এই আমার ক্রিউ মেম্বার অবভিয়াসলি মানে মল্লিকা, বাকি যারা স্টার কাস্ট আছে, সবার ভালোবাসা আর সাপোর্ট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট আই নিডেড। তারপরে হচ্ছে আমি সবার আগে যাকে বলবো হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স যেভাবে ভালোবাসা দিয়েছে পরপর 3 দিন নন্দনে আসার পর হাউসফুল, দ্যাট ইজ হোয়াট আ ফিল্ম মেকার অ্যাকচুয়ালি ড্রিম অফ। এই খুশিটাই হচ্ছে আলটিমেটলি যেটা একটা ফিল্ম মেকার বাড়ি নিয়ে যায়। তো দ্যাট ওয়ে আই এম ব্লেসড। ফার্স্ট ফিল্ম 25 দিন কমপ্লিট হচ্ছে, আর আই এম জাস্ট হ্যাপি, স্পিচলেস বলবার কথা। নন্দনে হল পাওয়া প্রথম ছবির ক্ষেত্রে সেটাও কিন্তু একটা লড়াই থাকে, সেটাও বাবা এবং দর্শকেরা দেখছেন, এটাও বোধহয় প্রাপ্তি। বিশাল বড় প্রাপ্তি। মানে আমি শি হেল্প মি আ লট অ্যাবাউট দিস থিং। আর মানে কি বলবো, আর নন্দনের এটা একটা স্বপ্ন থাকে সবার, মানে অ্যাটলিস্ট অ্যাজ আ ডেবিউ ফিল্ম মেকার এটা বোধহয় একটা মানে কলকাতায় অ্যাকচুয়ালি দিস ইজ সামথিং এভরি ফিল্ম মেকার ড্রিমস অফ। আর সেইটা পেয়ে পরপর 3 দিন হাউসফুল, মানে আর কি আশা, মানে সব কিছু পরিপূর্ণ। মানে আমাদের বাঙালিদের কাছে নন্দনের সিনেমা দেখানোটা আমাদের কাছে একটা ঐতিহ্যর মতো মনে হয়। আর সেই ঐতিহ্যে যখন আমাদের সিনেমার পালকটা জুড়লো, এটা অনেক বড় একটা আমাদের কাছে প্রাপ্তি, বা অনেক বড় আমাদের কাছে একটা পাওনা যে আমাদের প্রথম সিনেমা, প্রথম রুদ্র ডেবিউ সিনেমা নন্দনের পালক লাগলো। এটা খুব প্রেস্টিজিয়াস একটা জায়গা আমাদের কাছে, আমাদের বাঙালিদের কাছে। যখন কিফো ছিল না, যখন কিফো মানে আমার লাস্ট ইয়ার কিফে যখন দেখানো হয়েছিল ছবিটা, আমাদের রবীন্দ্র সদনে ছিল আর নজরুল থিয়েটারে ছিল, তখন না একটা যেন ম্যানিফেস্টেশন হয় না, যেটা এই ছবিটা যেন নন্দনে যেন আবার ফিরে আসে। মানে আমরা যখন কথা বলতে আমরা সবাই মিলে যেন নন্দনে যেন এটা দেখানো হয়, যাতে আরো অনেক লোক যারা অ্যাফোর্ড করতে পারে না, এখানে নানা রকমের, ইট হ্যাজ ইটস ওন ক্রাউড, মানে এর নিজের একটা ফ্যান ফলোয়িং বেস আছে বিশাল বড় নন্দন। মানে নন্দনেই ছবিটা দেখবো। আমরা অনেকজন আগে থেকে জিজ্ঞেস করতে যে নন্দনে কবে আসবে, যখন আমাদের মাল্টিপ্লেক্সেও চলছিল, মাল্টিপ্লেক্সে আমাদের মতন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের একটা ছবিকে টানা ইটস নেক্সট টু ইম্পসিবল। যারা নিজে মানে পয়সা মানে এদিক ওদিক থেকে জোগাড় করে মানে যারা সিনেমা বানায়, তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য নন্দন হচ্ছে পীঠস্থান। তো সেইখানে সিনেমাটা এসেছে, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আর মানে আমি চাইবো যাতে মানে প্রত্যেকবার ছবি এখানে যেন একবার আসুক। বেস্ট রিঅ্যাকশন কি পেলে এখনো, মানে বেস্ট দেখার কি কথা হোক সেটা বেস্ট রিয়াকশন পাওয়া গেল, আমি আমার এক্সপিরিয়েন্স বলতে পারি যে যখন সিনেমাটা আমরা হল ভিজিটে গেছি, একটি মেয়ে কাঁদতে কাঁদতে, মানে রীতিমতো ফুপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বলল যে তোমার চরিত্রে আমি আমার মাকে দেখতে পেয়েছি। এইটা আমার কাছে সবচেয়ে মানে বড় প্রাপ্তি। আর রুদ্রর কাছে আমি বলে দিই, রুদ্রর কাছে রুদ্রর বড় প্রাপ্তি হলো, রুদ্র সাউথ সিটি গেছিল, ও গাড়ির জন্য অপেক্ষা করছিল, একটা ভদ্রমহিলা ওর হাত দুটো ধরে আমি দেখেছি দারুণ দারুণ, খুব ভালো, আমি আশীর্বাদ করি তোমায়, তুমি আরো এগিয়ে যাও। আর আরো অ্যাকচুয়ালি মানে একদম মানে রীতিমতো হাত ধরে কাঁদতে শুরু করে দিয়েছিলেন, মানে একদম ওই আমাদের যে গেট নাম্বার 2 এর কাছে। মানে আমি ওটা আশাও করিনি, মানে উনি দেখে কখন এসেছেন, উনি একদিন আগে দেখেছেন, আমি তখন একটা অন্য কাজে বোধহয় যাচ্ছিলাম। তো অবভিয়াসলি ওরকম করে দেখে একটা রিয়াকশন, দ্যাট ওয়াজ ভেরি নিউ টু মি। আর ইভেন আজকে পর্যন্ত আমি দেখছি অনেকজন 4বার 5বার, একজন এসে আজকে 4th টাইম, মানে একজন 4 নম্বর বার উনি দেখছেন এখানে। এরকম অনেকজন আছে যারা বলেছে আমরা 5বার দেখেছি, 6বার দেখেছি, আর তারা টিকিট কেটে প্রত্যেকবার এসে তারা মাল্টিপ্লেক্সে অত টাকা খরচা করে দেখেছে। ইভেন দে আর আগেন কামিং টু নন্দন টু সি দ্য ফিল্ম।